আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেমোকোজিয়ার প্রবলেম ফ্যাক্টোরিয়াল 100 এটা সলিউশনটা দেখব। তো এই প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে আমাদের ইনপুট দেওয়া থাকবে, টেস্ট কেস দেওয়া থাকবে, টেস্ট কেসের ভিতরে আমাদের একটা ইন্টিজার মান দেওয়া থাকবে, পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে এবং আমার এই সংখ্যাগুলোর যে ফ্যাক্টোরিয়াল আছে ওই ফ্যাক্টোরিয়াল মানের শেষে যে জিরোগুলো আছে, ঠিক আছে, ওইগুলা প্রিন্ট করতে বলছে। অর্থাৎ তারা এখানে কি বুঝাইতে চাইছে দেখেন, এখানে যদি আমি 5 ফ্যাক্টোরিয়াল বাইর করি, এটা হইতেছে আমার 120, ঠিক আছে। 120-এর শেষের দিকে কয়টা শূন্য আছে? একটা শূন্য, তো ওই একটা শূন্য আমার প্রিন্ট করতে বলছে। এখন আমি যদি আপনার 10-এর ক্ষেত্রে দেখাই, 10-এর ক্ষেত্রে যদি আমরা ফ্যাক্টোরিয়ালটা বাইর করে দেখেন, 10-এর ক্ষেত্রে শেষে জিরো কয়টা আছে? দুইটা, ওই দুইটা আমার প্রিন্ট করতে বলছে। ওই যত সংখ্যক জিরো আছে ওইটা আমার প্রিন্ট করতে বলছে। তো এই ক্ষেত্রে 10-এর ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আউটপুটে আমার দেখানো উচিত 2। সিমিলারলি আমি আরেকটা যদি বের করে দেখাই 15 ফ্যাক্টোরিয়াল, তো এখানে দেখেন 15 ফ্যাক্টোরিয়ালের শেষে 3টা জিরো আছে, তো আমরা আউটপুটে দেখাইবো 3। এখানে দেখেন এখানে কিন্তু আরেকটা জিরো আছে ভেতরে, তবে এই জিরোটা আমরা কাউন্ট করব না। তো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাতে আবার এখানে বলে দেওয়া হয়েছে যে n এর যে মানটা এটা 120 পর্যন্ত যাইবে। তো আমরা যদি সিম্পলি 120-এর ফ্যাক্টোরিয়ালটা বাইর করতে চাই, দেখেন খুবই বড় একটা মান আসতেছে, ঠিক আছে। তো এত বড় যে মানটা, এটা আমার যদি আমি লং ইন্টিজার দিয়ে করি, দেন অন করাই যাবে না, করাই সম্ভবই না, কারণ অনেক বড় ইন্টিজার। এন্ড দেন স্ট্রিং দিয়ে যদি করতে চাই তো এগুলো করা যাইতে পারে, বাট এটা ঝামেলাদায়ক। তো আমরা এইভাবে না করে আমরা একটা মেথড অ্যাপ্লাই করব। ওই মেথডটা হইতেছে আমার ট্রেইলিং জিরো বের করার পদ্ধতি। এটা কীরকম? ট্রেইলিং জিরো হইতেছে আমার এই যে আমরা 5-এর ফ্যাক্টোরিয়াল বের করলাম, এটা হইতেছে আমার 120, রাইট? এখানে একটা জিরো ছিল শেষের দিকে, ওই শেষের দিকে যে জিরোগুলো আছে এগুলারে আমরা বলতেছি ট্রেইলিং জিরো, ঠিক আছে। দেন আমার 6-এর ক্ষেত্রে আমরা যদি ফ্যাক্টোরিয়ালটা বাইর করে দেখি, এটা হইতেছে 720, ঠিক আছে। তো 6-এর ফ্যাক্টোরিয়াল আমার বাইরে হইতেছে 720, যেটা শেষে আমার একটা জিরো আছে, এটাই হইতেছে আমার ট্রেইলিং জিরো। তো এই যে জিরোটা আছে এটা আমরা বাইর করব কিভাবে? বাইর করার পদ্ধতি হইতেছে আমরা একটা লুপ চালাইবো। আমরা নর্মাল যেভাবে ফ্যাক্টোরিয়াল বাইর করতাম, ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করে, আপনার 1 থেকে যে সংখ্যাটা দেওয়া আছে সবগুলোর গুণফল, তাই না? তো সেক্ষেত্রে 5-এর ফ্যাক্টোরিয়ালটা আমার কি হইতেছে 1 × 2 × 3 × 4 × 5, রাইট? তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যদি এই প্রসেসে লুপ চালাই করতে যাই, এক্ষেত্রে লিখে লং ইন্টিজারও আমার হইতেছে না। দেন সেক্ষেত্রে এমতো অবস্থায় আমরা কি করব, আমরা যে লুপটা চালাবো লুপটা আমরা শুরু করব 5 দিয়ে, এবং আমাদের এটা চেক করব যে i এর মানটা আমরা যে সেট করছি 5 থেকে, ওই এটা কি আমার n এর বড় বা সমান কিনা, সরি n এর ছোট বা সমান কিনা, ঠিক আছে। দেন আমরা আমাদের i এর মানটা 5-এর টাইমস করে বাইরে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি i এর মান 5 হয়, এর পরের ক্ষেত্রে আমার i এর মান, এর পরের ইটারেশনে আমার i এর মান হইতেছে 25, 5 × 5 × 25 = 25। দেন এর পরের ইটারেশনে আমার i এর মান বাড়বে 25 × 5 which is equal to 125, ঠিক আছে। তো আমরা এখানে 5 থেকে কেমন কাউন্ট করতেছি, কারণ এখানে দেখেন আপনি যদি 1 থেকে 4 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এগুলোর ফ্যাক্টোরিয়াল বের করেন, ঠিক আছে, সবগুলোর ফ্যাক্টোরিয়ালই আমার কিন্তু কোনো ফ্যাক্টোরিয়ালের যে মানটা আছে এটাতে কোনো জিরো নাই, ঠিক আছে। 4-এর ক্ষেত্রে যদি বের করি নাই, শুরু হইতেছে আমার 5 থেকে, ঠিক আছে। এন্ড দেন আমার যে একটা মনে করেন একটা সংখ্যা যদি দেখা, এখানে এই যে মনে করেন 100-এর ক্ষেত্রে, সরি 100 না 10-এর ক্ষেত্রে আমার যে ফ্যাক্টোরিয়ালটা আমরা বাইর করছিলাম 10-এর ফ্যাক্টোরিয়াল, তো আমার 10-এর ফ্যাক্টোরিয়াল যেটা আছে এটা বাইরেতেছে এই যে সংখ্যাটা, এই সংখ্যার ট্রেইলিং জিরো হইতেছে আমার 2টা, ঠিক আছে, এবং আমাদের আউটপুটে এই 2ই প্রিন্ট করতে হবে। তো এটা আমরা কিভাবে প্রিন্ট করব? এই যে সংখ্যাটা আছে না,
এটারে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমার আনসার কত বেরোতেছে 2। তো আমার দেখেন এখানে শেষে কিন্তু 0 2টা আছে, তো আমার 2 এভাবে আউটপুট করা হয়ে যেতেছে। এভাবে যদি ভাগ করে আমি জাস্ট আনসার বসাই দিই। এখন দেখেন আমার যদি মনে করেন আনসার এরকমটা থাকে 20 রে যদি আমি 5 দ্বারা ভাগ করি কত হয় 4। এখন আমরা যদি 4 এর ফ্যাক্টোরিয়ালটা দেখি, সরি 20 এর ফ্যাক্টোরিয়ালটা দেখি, কত বাইরে এই যে এই ফ্যাক্টোরিয়ালের শেষের দিকেও কিন্তু আমার 4টা 0 আছে, তো আউটপুট আমার সঠিক আসতেছে। এখন দেখেন বাই চান্স আমার মনে করেন এরকমটা দেওয়া আছে 26, তো 26 রে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে এটা কত বেরিতেছে 5.2, ঠিক আছে, যেটা আমরা 5 ধরে নিতে পারি। তো 26 এর ক্ষেত্রে কি আপনার এই এটার ফ্যাক্টোরিয়ালের শেষে কি সত্যি 5টা 0 আছে? আপনি এটা চেক করেন। 26 ফ্যাক্টোরিয়াল দেখেন এখানে কিন্তু আছে 6টা। এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন, যদি বাই চান্স আপনার দেখা যায় এই 25 এর উপরে গেছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে ওই কারণে অ্যাকচুয়ালি আমরা আমাদের ইটারেশন টাইমস 5 করে বাড়াইতেছি, ঠিক আছে, মানে 5 গুণ করে বাড়াইতেছি। অর্থাৎ প্রথম ইটারেশনে আমার এর মান যদি 5 হয়, এর পরেরটাতে 25, অর্থাৎ আমার কোনো জায়গায় যদি এরকমটা দেখা যায় যে আমার n এর যে মানটা সেটা যদি 25 এর থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা 5 দ্বারা প্রথমে ভাগ করব এবং ভাগ করার ফলে যে আনসারটা আমরা পাইব ওইটা আমাদের আনসারের মানের সাথে অ্যাড করব, ঠিক আছে। তো 5 আমরা পাইছি 5 দ্বারা ভাগ করার ফলে এরপরে এই যে 26 আছে এটারে আমার আবার আমি 25 দ্বারা ভাগ করব, যেটা আমার অবভিয়াসলি 1 পয়েন্ট সামথিং আসবে, রাইট, বা এটা 1ই ধরা যায়। এই 1টা আমরা পরবর্তীতে আমাদের আনসারের সাথে অ্যাড করব, তাহলে কত হইতেছে 6। এইভাবে আমরা আমাদের আনসারটা পেয়ে যেতেছি, ঠিক আছে। তো এইভাবে যদি আপনি ইটারেশন করে আপনার প্রবলেমটা সলিউশনটা করেন তাহলে ইজিলি আপনি আনসারটা পেয়ে যেতেছেন। এটা সলিউশনটা যদি এখানে দেখেন প্রথমে ইনপুটগুলো নিছি, টেস্ট কেস নিছি, ইনপুট নিছি, নেওয়ার পরে আমাদের আনসারের মানটা ডিক্লেয়ার করছি 0, এন্ড দেন আমার আনসারের সাথেই আমি n/i n এর যে মানটা আছে এটা i দ্বারা ভাগ করতেছি। এখন i কত থেকে শুরু হইতেছে 5 থেকে শুরু হইতেছে এবং আমার 5 গুণ কইরা বাড়তেছে, ঠিক আছে। এবং ওই n এর মানটা আমরা i এর মান দ্বারা ভাগ করে যে ভাগফল পাইতেছি ওইটা আমরা আনসারের সাথে অ্যাড করতেছি এবং শেষে সিম্পলি জাস্ট আনসারটা প্রিন্ট করে দিতেছি। তো এইভাবে যদি আপনি আপনার প্রবলেমটা সলভ করেন ইনশাআল্লাহ অ্যাকসেপ্টেড হয়ে যাবে।